এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনিশশো ৭১ সালে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ৩০ লক্ষ অমূল্য জীবন, ২ লক্ষ নারীর সম্ভ্রম হরণ, শত সহস্র জনপদ ধ্বংস এবং কোটি মানুষের দেশত্যাগের ঘটনা ঘটেছে ৯ মাসের মুক্তিযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে ৭১-এ বাংলাদেশে। প্রত্যেকটা দেশেই দেখা যায় যে বিশ্বের অন্যান্য দেশে যেমন কম্বোডিয়া বা আদার যেসব দেশে দেখা যায় কিন্তু ৪০ বছর না তারও বেশি পরে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। একটা দেশে যখন যুদ্ধ সংগঠিত হয় এর বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যারা কাজ করে তারা কিন্তু সাধারণত রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। এখন রাষ্ট্রদ্রোহিতাদের বিচার হবে না এটা তো কখনো হতে পারে না। ট্রেনিংও তখন ওই আমাদের দুদুবাই, লাবলু সহ আমরা ৮ নাম্বার কোর্সে দেরাদুন ভারতের উত্তরপ্রদেশের, যেটা বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ, এবং আমাদেরকে যেটা মুজিব বাহিনী হিসাবে আখ্যায়িত করছে পরবর্তী পর্যায়ে, সেই ট্রেনিং নেই। আমাদের যুদ্ধ করছিল ঢাকা শহর। ঢাকা শহরের বিভিন্ন সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় গ্রেনেড মারা, বোমা মারা, এগুলোই মূল দায়িত্বটা এগুলো ছিল। বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধীদের সাথে জড়িত, যারা পাকিস্তানি রাজাকার আলবদরদের সহায়তা করেছে, তারা এই দেশের সম্পদ, দেশের ভবিষ্যৎ, যারা এই দেশকে ভবিষ্যতে নেতৃত্ব দিত, এই দেশের অর্থনীতি সব কিছুকে পঙ্গু করে দিয়েছে, তাদের তো বিচার হওয়াটাই সর্বপ্রথম জরুরি আমি মনে করি। যখন আমরা ঢাকায় ঢুকি, এক মিরপুর ছাড়া, মোহাম্মদপুর ছাড়া সমস্ত ঢাকাই মুক্ত। আমরা যখন ঢুকি আমরা দেখছি চতুর্দিকের বিভিন্ন বিল্ডিং থেকে আমাদেরকে মানুষ হাততালি দিছে। আমাদের সময় ওই স্কুল কলেজের মেয়েরা ঘর থেকে আইসা ছেলেদের সাথে হ্যান্ডশেক করে, এই ঘটনা কিন্তু তখন ছিল না, যেটা এখন অহরহই হয়। ওই 17ই ডিসেম্বরই দেখলাম যে ওই মেয়েরা বেরিয়ে এসে আমাদের সাথে সকলেই হ্যান্ডশেক করতেছে, কেউ জড়ায় ধরতেছে। এমন একটা আনন্দের মধ্য দিয়েই আমরা ঢুকি এবং ইকবাল হলে এসে আমাদের যাত্রা শেষ করি। এখন দেখা যায় যে তারা অনেক সময় রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে বসে আছে, তাদের নিজস্ব লোকজন এবং তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে রাষ্ট্রীয় বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছে। তাদের যদি আমরা যে যুদ্ধাপরাধীদের বিচার করি বর্তমানে যারা আছে, তাদের মধ্যে কিন্তু ওই যারা উচ্চ পর্যায়ে রয়েছে তাদেরও কিন্তু বিচার করতে হবে, যারা ওই সময় যুদ্ধটা সংগঠিত করছে। এখন এরা যদি ওই জায়গাটা থেকে থাকে তাহলে কিন্তু আমাদের দেশের জন্য পজিটিভ কিছু আসবে না। বড় একটা পরিকল্পনা করছিলাম আমাদের সাথে, আমাদের গ্রুপেরই, এই কি বলে ফার্ম গেটের নেহাল, আমরা একসাথে ট্রেনিং নেই, সে সহ একটা জায়গায় আমরা বসে আছি। সে তার মার সাথে দেখা করতে গেছে, যে আমি দেখা করে আইসা তারপর আজকে রাত্রেই অপারেশনটায় অংশগ্রহণ করবে। সে গেছে রাত্র 8টা, 9টা, 10টা, সে আসলো না। পরের দিন শুনলাম যে তাকে রাজাকাররা মেরে ফেলছে। আমার কাছে যেটা মনে হয় পাকিস্তানি পাক সেনাদের চেয়ে বেশি অপরাধ করেছে যারা এই দেশের লোকজন, রাজাকার আলবদর, যারা পাকিস্তানিকে সহায়তা করছে। পাকিস্তানিরা একজন মানুষকে শুধু হত্যা করছে বা আমাদের মা বোনকে রেপ করছে বা ধর্ষণ করছে, কিন্তু এদের যে কাজগুলো করছে, এই কাজগুলো সহযোগিতা কিন্তু এরা করছে। সারা বাংলাদেশেই তৎকালীন মুসলিম লীগ এবং জামাতে ইসলাম সহ ইসলামিক দলগুলো যারা পাকিস্তানপন্থী ছিল, তাদেরই নেতৃত্বে তখন তারাই লিডারশিপটা তারা দিছে। হয়তো সরকারি ঘোষণা আসছে সরকার থেকে, কিন্তু নেতৃত্বটা তাদের ছত্রছায়ায় সরাসরি নেতৃত্ব দিছে তৎকালীন পাকিস্তানপন্থী এই রাজনৈতিক দলগুলো। পাকিস্তানের যারা আসছে তারা তো এই দেশের পথঘাট চিনত না, এদেরকেই তারা পথঘাট চিনেছে এবং তারাই এগুলো করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আসলাম 17 তারিখে ঢাকা। আমি যখন সদরঘাট দিয়ে আসি, যেহেতু আমি কেরানীগঞ্জ জোরের দিক দিয়ে আমার ওই পারে বাড়ি, তখন কিন্তু আশ্চর্য হয়ে যাবেন আপনি, আমরা কিন্তু
সারেন্ডার করলো কিন্তু 16 তারিখে আমরা শুনতে পারলাম যে রেসকোর্স ময়দানে, তার মানে আমরা মুক্ত। অথচ 17 তারিখে ঢাকা আসার পরেও কিন্তু এই নন বেঙ্গলিরা যারা, তারা কিন্তু এই যে নবাবপুরে গুল্লি করতেছিল বাঙালিদেরকে। প্রত্যেকটা কাজের সাথে হত্যা, লুণ্ঠন, গুম, মা বোনের ইজ্জত নষ্ট, আগুন দিয়ে ঘরবাড়ি নষ্ট করা, এদেশের মানুষকে একবারে পৈশাচিক কায়দায় হত্যা করা, এই সবগুলোর সাথে কিন্তু তারা জড়িত। আর সবচেয়ে বড় বিতর্ক হলো যারা এই দেশে বিরোধিতা করছে সেই রাজাকার, কুখ্যাত রাজাকার, তাদের বিচার কেন হয় না? হওয়া উচিত। 40 বা 41 বছর কেন আমরা বলি তাদের বিচার কেন এতজন হয় নাই? তারা কী কাজ না করছে, আমাদের বিরুদ্ধে কী না করছে, আমাদের দেশ যেন আমাদের স্বাধীন না হয়, আমাদের মা বোনদের উপর যেভাবে করছে আমরা বিভিন্ন শান্তিতে থাকতে পারি না। আপনি এলাকায় তারা দেখা যায় নির্দোষ মানুষকেও দেখা দিচ্ছে আর্মিদের দিয়ে মাইলাম, লাইন ধরে মারা ফেলছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করছে। পাকিস্তানি সেনারা কিন্তু জানতো না যে কে মুক্তিযোদ্ধা আর কে এই দেশের বীর সন্তান, কে বুদ্ধিজীবী, এটা কিন্তু তারা জানতো না। তাদেরকে কারা জানাইছে? আলবদর, রাজাকার, এরা জানাইছে। তাহলে এরা যখন জানাইছে তখন এদের অপরাধের মাত্রাটাই বেশি। দুঃখজনক, এটা কেউ কোনো, আমি একদম বাঙালি, আমি যুদ্ধ করছি, এটা আমার মনে হয় যে যুদ্ধ না করেছে বিভিন্নভাবে এটা সবারই কিন্তু খারাপ লাগা। আমার যেমন খারাপ লাগছে, আমার প্রতিটা বাংলাদেশের নাগরিকের কিন্তু ওই রাজাকারের গাড়িতে পতাকা পছন্দ অবশ্যই না, এটা লাগে। আমরা এটা দেখতে যাই না কোনো দিন। আর এই বিচারটা আমি যুদ্ধপরাধীর বিচার অবশ্যই দেখতে যাই। 71-এও দেখেছি এরা বাংলাদেশের ক্ষতি করছে, এখনও কিন্তু তারা ক্ষতি করতেছে এবং তারা কিন্তু ষড়যন্ত্রের বীজ সব সময় রোপণ করে যাচ্ছে। চিহ্নিত অবশ্যই, কিন্তু সবাই চিহ্নিত। বাংলাদেশ সামনে জিজ্ঞেস করেন কে কে রাজাকার ছিল, বড় চিহ্নিত রাজাকারগুলো তো জানি না, সবাই জানে। আমরা জানি কিছু ছোটোখাটো রাজাকারের নামও জানি যারা আমরা মুক্তিযুদ্ধ করছি। আজকে তাদের যুদ্ধ অপরাধীদের যারা করছে, যারা তাদেরকে বিচার হওয়াটা অবশ্যই জরুরি। কেন জরুরি? কারণ আজকে যারা এই কাজটা করছে, পরবর্তীতে দেশের সংকটকালীন অবস্থায় যাতে কেউ এই কাজটা না করতে পারে, এটা কিন্তু তাদের জন্য একটা শিক্ষা হবে। এত দেরি কেন? এত কিসের সাক্ষী নাকি? এরা যুদ্ধপরাধী, এরা দেশের বিরুদ্ধে কাজ করছে, এদের শাস্তি অবশ্যই হবে, দ্রুত বিচার হোক, এদের শাস্তি হোক। আমি না এই দেশের নাগরিক চাই, আমি তো অবশ্যই চাই।